রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের এখানে চক্ষু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। আইসিএফের রান্না করছেন, টাকা নেবেন নাকি? না না, এই টাকা দেবো কেন? ফ্রিতে? ফ্রিতে একদম। প্রথম কথা বলি, নারায়ণপুর অঞ্চলের তৃণমূল বলে কিছু নেই, পরিষ্কার কথা। যেটা বিগত দিন তৃণমূলেরা বলে যে 1 নম্বরে আইএসএফ বলে কিছু নেই। হ্যাঁ, তো এখানে বলবো নারায়ণপুরে তৃণমূল বলে কিছু নেই। ওই প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইসিএফ বাংলা। এই মুহূর্তে ভাঙড় 1 নম্বর ব্লকে রক্তদান শিবির, সেই ভাঙড় 1 নম্বর ব্লকে 3টি অঞ্চলের মধ্যে নারায়ণপুর অঞ্চলে হতে চলেছে। এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, আগামীকাল থেকে কিন্তু প্রস্তুতি চলেছে। সেই নারায়ণপুর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো বাধার মুখে পড়তে হয়নি, এমনটাই জানিয়েছে এই অঞ্চলের যারা দায়িত্ব আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং এখানে যারা আছে সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, একাধিক মানুষের ভিড়, তারা কি বলে এবং এই নারায়ণপুর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো বাধা দেওয়ার মতন ক্ষমতা হয়নি শাসক দলের, এমনটাই জানিয়ে দিয়েছে। বা এই এলাকাতে আইএসএফের নেতারা তারা কি জানায়, সরাসরি কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে আইএসএফের নেতা একেবারে হযরত মোল্লা, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন দাদা, এই মুহূর্তে যে পরিবেশ, এত মানুষের ভিড়, ঠান্ডার সময়, রাত 9টা থেকে 9:30 বাজতে চললে, এত রাতের বেলা কি বলবেন? কোনো টাকা দিয়ে আনা হয়েছে? না না, আমাদের আইএসএফে কোনো টাকা লাগে না, ওজন টাকা দিয়ে যায়। এ দেখতে পাচ্ছেন কালেকশন হচ্ছে, প্রত্যেক মানুষ সহযোগিতা করছে, একটা সামাজিক কাজ। সেই কাজে প্রত্যেকটা মানুষ, আইএসএফের কর্মী থেকে সাধারণ মানুষ, এমনকি বিরোধীরা পর্যন্ত আমাদের সহযোগিতা করছে। কি বলবেন, কোনো তাহলে বিরোধীরা সাপোর্ট করছে বলছেন, কোনো কি বাধার মুখে পড়েছে? পাশের দুটো অঞ্চলে একজনকে অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর করা হচ্ছে, টাকা পয়সা কেড়ে নিয়ে এমনই অভিযোগ করেছে। আর তারপরে আপনার পাশের এটা হচ্ছে পাশের অঞ্চলে, এই অঞ্চলে কোনো বাধার মুখে পড়েনি, কি বলছেন? এটা ভাঙড় 1 নম্বর ব্লক। আগেই বললাম যে এখানে তৃণমূল বলে তেমন কোনো নেই, আর যে কটা আছে ভদ্র ঘরের ছেলে, বা তাদের বলা যায় তারা সংযত রাজনীতি করে, বা তারা পক্ষপাতিত রাজনীতি করতে ভালোবাসে। সেই কারণে এখানে কোনো সমস্যা হচ্ছে না। আর আশা করি আগামী দিন আমাদের তরফ থেকেও তাদের প্রতি কোনো সমস্যা হবে না, আর তারাও না যেন আমাদের প্রতি কোনো সমস্যা করুক, এটাই তাদের কাছে অনুরোধ থাকলো। কেমন লাগলো এই যে ঠান্ডা বা শান্তশিষ্টভাবে যে হলো এই প্রোগ্রামটা করছেন আগামীকাল বিধায়ক? এটাই তো সৌজন্য, এটাকে সৌজন্য বলে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এই সৌজন্যটাই শেখানোর জন্য চেষ্টা করছে। আশা করি নারায়ণপুর অঞ্চলের তৃণমূল কর্মীরা এই সৌজন্যটা শিখে ফেলেছে। বিধায়কের সাথে ছিল? হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে শুনে নিলেন ভাঙড় 1 নম্বর ব্লকে 2টি অঞ্চলে কিন্তু বাধার মুখে পড়তেছে এবং কি শাড়ি বাড়ি থেকে কিন্তু শাড়ি এনে বাক্স থেকে নতুন শাড়ি এনে শাড়ি নিয়ে কিন্তু প্যান্ডেল করতে হয়েছে। এই মুহূর্তে নারায়ণপুর অঞ্চলে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি। নারায়ণপুর অঞ্চলে এই মুহূর্তে কিন্তু শান্তশিষ্টভাবে সেই প্রোগ্রাম হচ্ছে, এখনো দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। এই মুহূর্তে সাধারণ মানুষরা কি জানায়, সরাসরি কথা বলার চেষ্টা করবো। এখানে রান্নারা আছে, কি বলবেন, কেমনভাবে কি রান্নার আয়োজন করা হয়েছে? কোনো কি বাধার মুখে দিয়েছে কোনো শাসক দলের পক্ষ? কি বাধা দেবে? ওদের বাধা দেওয়ার ক্ষমতাই নেই। আর কি বলবেন, কেমন ভাবে? আরে সুস্থভাবে হচ্ছে, কোনো বাধা আসেনি? কোনো বাধা কিছু নেই। কেমন লাগছে? আরে লাগছে তো ভালো, ওরা ভয়তে এমনি চলে গিয়ে আর কাটবে তারপরে। আইএসএফের রান্না করছেন, টাকা নেবেন নাকি? না না, এই টাকা দেবো কেন? ফ্রিতে? ফ্রিতে একদম। এই তো সময় কেঁপে যে রান্না করছে, আরে এই রান্নার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই না। বিধায়কের মুখ পানেছে নাকি? হ্যাঁ, একদম আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ পানেছে। শুনালেন এই মুহূর্তে যে এই এলাকা বা এই অঞ্চলের যে ক্ষমতা বা সাধারণ মানুষ বা রান্নি পর্যন্ত তারা কিন্তু ফ্রিতে কাজ করার জন্য একেবারে উল্লাস বা স্ফূর্তভাবে সহযোগিতা করব। ভালো কাজে আমরা পাশে থাকবো। রাজনীতি আমরা করতে এসেছি ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের হিতার্থে যে কাজ হবে সেই কাজেই রাজনীতির নেতাদের করা উচিত আমরা মনে করি। আমরাও করি, আমরা অন্য রাজনৈতিক দলদেরকে আমরা উৎসাহিত করব এই ধরনের ভালো কাজ তারাও করুক। কি বলবেন, আগামীকাল রক্তদান শিবির হচ্ছে, কোনো কি কিছু ফ্রির ব্যবস্থা আছে? রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের এখানে চক্ষু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে, তার সাথে সুগার টেস্ট চিকিৎসাও আছে। আরও চোখের যা সমস্যা, ছানি পড়া থেকে চশমা, যাদের পাওয়ার কম বেশি, তাদেরও ডাক্তারবাবু আসবে, তাদের সাথে যোগাযোগ করে তারা এখানেই ক্যাম্প বসাবে, তাদের সাথে সেইভাবে চিকিৎসা হবে। কোন অঞ্চলে রক্তদান শিবির সেটা যদি জানিয়ে দিতেন। এটা নারায়ণপুর অঞ্চল, ভাঙড় বিধানসভা নারায়ণপুর অঞ্চল। ফ্রি চক্ষু পরীক্ষা হবে আগামীকাল সম্পূর্ণ বিনা পয়সায়। এই নারায়ণপুর অঞ্চলে আগামীকাল রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, কি বলবেন, কোনো কি বাধার মুখে পড়তে হয়েছে আইএসএফদেরকে? আমাদের অঞ্চল যথেষ্ট সক্রিয় আছে এবং শক্তিশালী, আমাদের মনে হয় না কোনো বাধার সম্মুখীন হতে হবে। তবুও কানাঘুষো হয়েছিল, আমরা কর্ণপাত করিনি, আমাদের কাজ আমরা চালিয়ে। 1 নম্বর ব্লকে 2টি অঞ্চল আছে, সেই অঞ্চলে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে। এই অঞ্চলে শান্তশিষ্টভাবে যে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন? প্রথম কথা বলি, নারায়ণপুর অঞ্চলের তৃণমূল বলে কিছু নেই, পরিষ্কার কথা। যেটা বিগত দিন তৃণমূলেরা বলে যে 1 নম্বরে আইএসএফ বলে কিছু নেই। হ্যাঁ,
তো এখানে বলবো নারায়ণপুরে তৃণমূল বলে কিছু নেই, ওই গুটি কয়েক কিছু লোক আছে যারা ওই প্যান্ট শার্ট পরে অফিসে যায় আর অফিস থেকে বাড়ি আসে। এদের এইটুকু কাজ, মানুষের কাছে যাওয়ার মতো এদের মুখ নেই, কারণ এরা মানুষের কাছে যাওয়ার মতো সেই সম্মানটুকু হারিয়ে ফেলেছে। কি বলবেন এই যে অনেক মানুষ যারা খেয়ে আসে তাদেরকে রক্ত নেওয়া হচ্ছে না 2 ঘন্টা পরে, 2 ঘন্টা বললে তার টাইম ওভার হয়ে যাচ্ছে, এই তাদের জন্য যেটা জানিয়ে দেন যারা রক্ত দিতে আসবে। তাদের জন্য যারা আমাদের ডোনার ভাইরা বা বোনেরা আছে বা মায়েরা আছে তাদেরকে বলবো সকালে হালকা খাবার, চা বা মুড়ি বা বিস্কুট এইটুকু খেলেই হবে, কারণ ভারী খাবার খেলে রক্ত নেওয়া সম্ভব নয়। তো সবাইকে বলবো খালি পেটে আসলে আমার এখানে খাওয়ার ব্যবস্থা রেখে দিয়েছি, বিস্কুট বা দুধ দিয়ে তাদের খাইয়ে রক্ত নেব।